আসসালামু আলাইকুম, আমার নাম তাসিম মোহাম্মদ নোমান। সো আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে উইন্ডোজ সেট আপ দিতে হয়। সো সর্বপ্রথম আমাদের দিস পিসিতে যেতে হবে এবং আমাদের এই যে ল্যাপটপ অথবা পিসিটা আছে এটা কত বিট অপারেটিং সিস্টেমে চলতেছে সেটা আগে দেখতে হবে। এটা চলতেছে তো আপনার 64 বিট অপারেটিং সিস্টেম। সো আপনারা নিজ নিজ পিসিতে দেখে নেবেন যে আপনাদের এখানে কত বিটের অপারেটিং সিস্টেম রয়েছে। সো এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এই উইন্ডোজ ফাইলটা কোথা থেকে পাবো। সো উইন্ডোজ ফাইলগুলো আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবো। সো আমাদের ল্যাপটপ অথবা পিসিতে নেট কানেকশন দিতে হবে। দেন আমাদের যে সকল সার্চ ইঞ্জিন অ্যাপ আছে সেগুলোতে আমরা ক্লিক করে সার্চ করব যে উইন্ডোজ 10। সো উইন্ডোজ দেওয়ার পরে আমাদের এখানে যে ডাউনলোড উইন্ডোজ 10 যেটা আছে এখানে আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আপডেট নাও আর একটা হচ্ছে ডাউনলোড নাও। সো আপডেট নাওটা যদি থাকে তাহলে এখানে এই আপডেট নাওটার কাজ হচ্ছে ধরেন আপনার পিসিতে উইন্ডোজ 10 দেওয়া আছে, সো এটাকে আপনি আরেকটু আপডেট ভার্সনে দিতে চান। সো এখানে আপডেট নাওতে ক্লিক করলে ওই উইন্ডোজটা আবার নতুনের মতন আপডেট হয়ে যাবে। আর যদি আপনার উইন্ডোজ 7 দেওয়া আছে অথবা উইন্ডোজ 11 দেওয়া আছে, আপনি 10-এ আসতে চান বা 10-এ নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনি ডাউনলোড নাও অপশনে ক্লিক করবেন। সো ডাউনলোড নাও অপশনে ক্লিক করলে এখানে এই 18 MBর কিছু ফাইল আছে। সো এই ফাইলটা আপনার ডাউনলোড হয়ে যাবে। সো আমরা এটাকে এখন কেটে দিলাম। সো যেহেতু আমাদের উইন্ডোজ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, আমরা দিস পিসিতে যাব। ডাউনলোড অপশনে এখানে আমার আগে থেকে যেহেতু ডাউনলোড করা ছিল, এই যে এখানে যে মিডিয়া ক্রিয়েশন, এই মিডিয়া ক্রিয়েশনের এখানে আমরা ক্লিক করব। সো এটা একটু লেন্দি প্রসেস, সো আমাদের এখানে দেখতে হবে। সো এখানে আমরা ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে সফটওয়্যারটা চালু হচ্ছে, এই সফটওয়্যারটা সেট আপ করতে হবে। আচ্ছা, এখানে এই যে গেটিং এ ফিউ থিংস রেডি, সো আপনার পিসির কনফিগারেশন চেক করতেছে এবং এটাতে কী কী সেট আপ দেওয়া যায় সেটা উইন্ডোজ সিলেক্ট করতেছে। সো এটা একটু সময় সাপেক্ষ। সো এটাকে যদি আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেখি তাহলে ভালো হয়। সো এখানে আমাদের কিছু ইনস্টলেশন রাইটস আছে, সেগুলো সিলেক্ট করতে হবে। যেখানে যা কিছু আছে সেখানে সব অ্যাকসেপ্ট দিতে হবে। এরপরে আবার প্রসেস করতে থাকবে। এই প্রসেস কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা যে ফাইলটা আছে সেটা আমাদের এই যে বুট করা যে পেন ড্রাইভটা আছে সেই পেন ড্রাইভটা আমরা সেট আপ করে দেবো। যখন আমরা সফটওয়্যার এই উইন্ডোজটা ইনস্টল করব তখন এই পেন ড্রাইভের মাধ্যমে আমরা এই উইন্ডোজটা ইনস্টল করব। সো আমাদের কী করতে হবে, আমাদের শুরুতে এই যে স্টার্ট বাটনটা আছে এখানে ক্লিক করে আমরা রিস্টার্ট করব। রিস্টার্ট করার পর যখনই ডিসপ্লেতে যে প্রথম আলোটা আসবে, ডিসপ্লেতে আলো আসার সাথে সাথে আমরা F2 অথবা F12 যেটাতে আমাদের ডেল অথবা হচ্ছে HP এরা সাপোর্ট করে সেই বুট অপশন যেটা আছে সেই বুট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করে দেন আমরা সেখান থেকে এই ফাইলগুলো সিলেক্ট করব। সো প্রসেসটা চালু করা যাক। তো আমরা রিস্টার্ট দিই। ফাস্ট ফরওয়ার্ড করে দিব। আচ্ছা, সো রিস্টার্ট দেওয়ার পরে আমাদের F12 বাটন চাপার পরে আমাদের এই একটা সিস্টেমে আসবে। তো সিস্টেমে আসার পরে আমাদের এখানে কোনো মাউস কাজ করবে না। সো আমাদের এই কিবোর্ড থেকে যে আমরা যে ফ্ল্যাশ ড্রাইভে যে UEFI এটাতে আমরা সিলেক্ট করব, কারণ এখানে আমাদের উইন্ডোজ ফাইলটা আছে। সো এখানে ক্লিক করার পরে এরকম একটা সেট আপের সময় নিচ্ছে। সো এখানে যা আছে তাই ঠিক থাকবে, যেমন আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ চাই এবং টাইম টেবল আমাদের ইউনাইটেড স্টেটস বরাবর আসবে, কিবোর্ড আমাদের ইউএস মতন। সো বেসিক্যালি আমরা এখানে কী করবো, মাউস দিয়ে নেক্সট ক্লিক করবো। এরপর আমাদের এখানে একটা পপ আপ উইন্ডোজ আসছে, এই উইন্ডোজটাতে আমরা এখানে ক্লিক করবো যেটা ইনস্টল নাও। সো সেট আপ স্টার্ট হয়ে যাবে।
সো পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখানে আমাদের অ্যাক্টিভেশন কি চাইতেছে বা এটা উইন্ডোজ অ্যাক্টিভেট করতে বলতেছে। সো আপনার কাছে যদি লিগাল উইন্ডোজ থাকে যেটা আপনি পারচেস করছেন সেটার কি আপনি এখানে ডায়াল করবেন, আর যদি না থাকেন তাহলে আপনি লিখবেন এখানে এটা ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার শেষে যেহেতু আমরা উইন্ডোজ 10 প্রো সেট আপ দেওয়া আছে আমাদের ফ্ল্যাশ ড্রাইভে, সো এখানে আমরা ক্লিক করব। সো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আর কিছু দেখার দরকার নেই, আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম, এখানে ক্লিক করে নেক্সট দিব। এরপর এই যে এইখানে এসে ভুলটা হয়, যদি আপডেটে দেন তাহলে আপনার আগের উইন্ডোজেরই কিছু যেগুলো ফল্টি ফাংশনস আছে সেগুলো ঠিক হয়ে উইন্ডোজটা আপডেট হয়ে যাবে। আর যদি আপনি নতুন করে দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখন মনে রাখতে হবে যে আপনি কোথায় এই উইন্ডোজ ফাইলটা সেট আপ করতে চান। সো আমি জানি এটা সি ড্রাইভে থাকবে। সো আমার সি ড্রাইভে ছিল 60 জিবির মতন, এখানে যেমন 59.5 জিবি দেওয়া আছে। সো এটাকে ফার্স্টে আমরা ফরম্যাট করব। সো ফরম্যাট করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে পুরোপুরি ফাঁকা। সো আমাদের যেই উইন্ডোজ ফাইলটা আছে সেটা আমরা এই ফোল্ডারে দিব, দিয়ে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এই যে এখানে উইন্ডোজ যেটা আছে সেটা ইনস্টলিং শুরু হয়ে গেছে। সো প্রসেসটা একটু লেন্দি হতে পারে, সো একটু ওয়েট করলে আপনাদের উইন্ডোজ সেট আপ হয়ে যাবে। সো এখানে আমাদের উইন্ডোজ যেটা আছে সেটা ইনস্টলিং প্রায় শেষ। এখন এটা অটোমেটিকলি রিস্টার্ট নেবে। সো উইন্ডোজটা রিস্টার্ট দিছে। রিস্টার্ট দেওয়ার পরে এখানে একটু সময় লাগবে। ডিভাইসের যতগুলো হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যারে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেগুলো সে প্রসেস করবে। প্রসেস করার পরে উইন্ডোজটি কমপ্লিট হয়ে যাবে। সো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপরে আমাদের এখানে রিজিয়ন সিলেক্ট করতে বলছে। সো আমরা ইউএস এটা সিলেক্ট করব। এরপরে আমাদের যে কিবোর্ড লেআউট আছে সেটা আমাদের ইউএস সিলেক্ট করতে হবে। অ্যাডিশনাল কিবোর্ড যদি আপনি চান বা সেকেন্ডারি যে কিবোর্ড আছে যদি না চান তাহলে স্কিপ করবেন, আর যদি চান তাহলে অ্যাড লেআউট দেবেন। সো আমি এখানে চাবো না, তার সাথে আমি এখানে স্কিপ বাটন আছে সেটাতে প্রেস করলাম। এর পরবর্তীতে আরও কিছু আছে যেমন নেটওয়ার্ক। সো আমার পিসিতে বা ল্যাপটপে ইথারনেট কেবল সংযুক্ত নেই। সো আমি এখানে লিখবো আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট। এরপরে যদি আমি বলি এখানে অনেক কিছু অ্যাক্সেস করতে বলতেছে, যেহেতু আমার ল্যাপটপ বা পিসিতে নেট কানেকশন নাই, দ্যাটস এটাকে আমি লিমিটেড সেট আপে দিয়ে দেবো। এর পরবর্তীতে লেখা আছে যে ইউজার নেম। সো ইউজার নেম, সো আমি আমার নাম লিখি TAS তাসিন মাহমুদ ওমান। এর পরবর্তীতে আমাদের পাসওয়ার্ড যেটা আছে সেটা আপনাদের ইচ্ছা মতন পাসওয়ার্ড আপনি দিবেন। সো রিটাইপ করবেন। এরপর এখানে সিকিউরিটি রিজনসে কিছু কোয়েশ্চেন চুজ করা হয়। যে ফার্স্টের কোয়েশ্চেন আপনি চুজ করেন যে হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট পেট নেম। সো আমি এখানে চুজ করব। সো সেকেন্ড কোয়েশ্চেন আমাদের হচ্ছে নিকনেম কী ছিল সেটা আমরা লিখবো এটা। এবং থার্ড কোয়েশ্চেন যেটা আছে সেটা হলো হচ্ছে ওল্ডেস্ট কাজিনের যেটা চুজ করে। সো আমার এটা চুজ করে গেছে। এরপর এখানে লোডিং নেবে আপনার অ্যাকাউন্টটা সেট করার জন্যে। যে প্রাইভেসি সেটিংসগুলো আছে সেগুলো আপনি এখানে ইচ্ছা মতন কন্ট্রোল করতে পারবেন। লোকেশন যদি আপনি বলেন যে লোকেশন চাই না, সো লোকেশন নো করে দেবেন। যদি চান তাহলে ইয়েস। সো অ্যাকসেপ্ট করে দেওয়ার পর যে সকল সার্ভিস আপনি পেতে পারেন, যেমন কর্টানা আছে, এটা আপনার এআই সফটওয়্যারের মতন কাজ করে অনেকটা, ভয়েস কমান্ড। সো আপনি চান না, দ্যাটস ওয়াই নট নাও। যদি চাইতেন তাহলে অ্যাকসেপ্ট দিয়ে দিতেন। এরপর এখানে 2-3 মিনিট সময় নেবে।
সেখানে কিছুক্ষণ সময় নিতে পারবে, আপনি একটু ওয়েট করবেন। সো দুঃখিত, মাঝখানে কিছু সময় হয়তো বা ক্যামেরা ব্লার হয়ে যেতে পারে। সো ওখানে ওরকম বড় কিছু না, ভয়েস কমান্ড দেখলে সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আপনার কোনো কাজ করার দরকার নেই, ল্যাপটপ অথবা পিসি অটোমেটিকলি সেট আপ নিয়ে নিবে। সো এরপরই আপনার সম্পূর্ণ পিসিতে নতুন করে উইন্ডোজ দেওয়া হয়ে গেছে, যা আপনি খেয়াল করে দেখতে পারতেছেন। আমার আগে এখানে ওয়ালপেপারে আমার নিজের ছবি দেওয়া ছিল, কিন্তু এখন দেওয়া নেই। সো এখানে ব্রাউজার সেট আপ করতে বলছে, আমি পরে সেট করব। সো এখানে অনেকেই বুঝতে পারেন না যে এখানে দিস পিসি বা মাই পিসিটা কোথা থেকে আনতে হয়। তো সবার আগে সার্চ অপশানে ক্লিক করবেন, ক্লিক করে পিসি সার্চ দিবেন। এই যে পিসি যে অপশানটা আছে, তারপরে এইটাকে টেনে নিয়ে এসে এখানে দিয়ে দেবেন। এই যে এখানে শর্টকাটে আপনার পিসি চলে আসবে। এরপর আপনি এখানে দেখতে পারেন যে আমরা এই লোকাল ডিস্ক সিতে যে উইন্ডোজ দিয়েছিলাম সেটা সেট আপ হয়েছে, এবং আমাদের যে সকল ফাইল আছে সেগুলো এখানেই আছে। সো এখানে কোনো কিছুই ডিলিট হয়নি। এরপর আপনি আপনার ইচ্ছা মতো নেট কানেকশন, তারপরে হচ্ছে ব্রাউজার কানেকশন সেট আপ করতে পারবেন। যেগুলো সমস্যা আছে সব এগুলো সেট আপ করতে পারবেন। সো এভাবেই আপনি হচ্ছে আপনার উইন্ডোজ সেট আপ করতে পারবেন। সো এখানে ক্লিক করে আপনি দেখতে পারেন যে প্রপার্টিসে যে আপনার উইন্ডোজও সেই 64 বিট অপারেটিং সিস্টেমেই হয়েছে, নট 32। সো যদি আপনার কোনো কমান্ড বুঝতে অসুবিধা হয় সেটা লাস্টের দিকে হয়তো ব্লার হয়েছে, বাট নো নিড টু ওয়ারি। আমার ভয়েস কমান্ডগুলো চেক করলে আপনি সকল প্রসেস বুঝতে পারবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।